বাবু খানের জন্য ভোট চাইবেন, বেগম খালেদা জিয়ার জন্য ভোট চাইবেন না। আমার বক্তব্য দীর্ঘস্থায়ী করবো না। আমি আগেই বলেছি তার বক্তব্য বাবু ভাইকে দীর্ঘ বক্তব্য যার সুযোগ যাতে পাই এ নিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ আমরা এই ছোট ছোট পথসভা করছি, এখানে কিন্তু হাজার হাজার মানুষ নেই, এখানে 100, 2, 1, 3 মানুষ আছে। এটাই আমরা চাই যে ছোট ছোট করে অনেকগুলো সভায় যাব, আপনাদের মাধ্যমে ধানের শীতের বার্তা আমরা ঘরে ঘরে পৌঁছাতে চাই। আজকে এখানে যারা এসছেন অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এখানে আপনারা যারা আছেন তারা বাংলাদেশ জাতীয়তাবাদীর পক্ষের নেতা, কর্মী, সমর্থক অথবা শুভানুযায়ী। আপনাদের মাধ্যমে আমরা চাই বিশেষ করে মা বোনদের, আপনারা শুধুমাত্র আপনাদের ভোটটাই ধানের শীষের পক্ষে দিবেন না, আপনারা যে আরো বেশি মা বোনদের কাছে যাবেন। আমাদের ভাইদের প্রতি আবেদন, আমার মুরব্বীদের প্রতি আবেদন যে ঘরের ভোটটা যেন ঠিক থাকে, সেটা যেন ধানের শীষের পক্ষে থাকে। এই আসনে যে নির্বাচন হবে অবশ্যই অনেকগুলো দল নির্বাচনে অংশগ্রহণ করবে। সেই দলের প্রার্থীরা আপনাদের কাছে আসবে, তাদের কথা বলবে, আমরা আমাদের কথা বলবো। যে কথাটা শুনে আপনার ভালো লাগবে, মনে করবেন যে এদেরকে দেশ পরিচালনার দায়িত্ব দেবে, দেশ ভালোভাবে চলবে, অবশ্যই তার পক্ষে কাজ করবেন। আমি আসন্ন জাতীয় নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে আমাকে নমিনেশন দেওয়া হয়েছে। সেই নমিনেশনের পাওয়ার অংশ হিসেবে নির্বাচনী তফসিল ঘোষণার আগেই আপনাদের কাছে দাঁড়ে দাঁড়িয়ে যাচ্ছি, বিভিন্ন ছোট ছোট আমরা অনুষ্ঠান করছি এবং আমরা সাথে সাথে কিছু প্রতিশ্রুতি দিচ্ছি। ব্যক্তিগতভাবে যারা আমাকে জানেন, চেনেন, আমি খুব বেশি কথা বলি না, কারণ খুব বেশি কথা বললে কথায় ভুল হবে, অনেক প্রতিশ্রুতি দেওয়া হবে, যেই প্রতিশ্রুতিগুলো আমরা পালন করতে পারবো না। কিন্তু আমরা অল্প কথা বলবো, অল্প প্রতিশ্রুতি দিব, সেগুলো আমরা পালন করব। আমাদের দল 31 দফা রাষ্ট্র মেরামত অথবা রাষ্ট্র পরিচালনার যে দফা দিয়েছে, তার ভিতরে বাংলাদেশের আপামর জনসাধারণ, ধর্ম, বর্ণ, গোত্র, নারী, পুরুষ নির্বিশেষে সবার চাহিদার কথা বলা হয়েছে। আমাদের স্থানীয়ভাবে চুয়াডাঙ্গার চাহিদা ভিন্ন, হয়তো বাংলাদেশের ভিন্ন একটি জেলায় সেখানকার চাহিদা ভিন্ন। আমাদের চাহিদা, আমরা বেকারত্ব দূর করতে চাই, সেটা নিয়ে আমরা কাজ করব। আমরা চাই শিক্ষা ব্যবস্থার উন্নয়ন করতে, যাতে জীবনমুখী শিক্ষা ব্যবস্থা চালু হয়, যে শিক্ষা গ্রহণ করে আমাদের বাস্তবিক জীবনে যেটা কাজে লাগবে, সেই শিক্ষা আমরা আমাদের শিক্ষা কর্মসূচিতে অন্তর্ভুক্ত করতে চাই। আমরা কৃষি উন্নয়নের কথা বলছি, আমরা বলছি আমরা নির্বাচিত হলে ইনশাল্লাহ আমি দায়িত্ব নিচ্ছি চুয়াডাঙ্গায় একটি কৃষি বিশ্ববিদ্যালয় হবে, যাতে করে আমাদের সন্তানেরা তাদের শিক্ষার বিকাশ ঘটাবে এবং অস্ত্র এলাকা কৃষির উন্নয়ন হবে।